ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খুব কাছের ছোটোবেলার বন্ধু সুমন, সে আসলে হঠাৎ করে স্ট্রোক করে মারা গিয়েছে। তার জানাজা শেষ করে আসলে তাকে এখন কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কবরস্থ করা হবে। তো এটা আসলে আমাদের মসজিদ প্রাঙ্গণ, নোয়াখালী সদর উপজেলার 2 নং দাঁতপুর ইউনিয়ন হাকিমপুর গ্রামের নিবাসী আমাদের বন্ধু সুমন। সে আসলে প্রবাস জীবন ছিলেন দীর্ঘদিন, কিন্তু আসলে তেমন কিছু করতে পারে নাই। তার 3টা মেয়ে আছে। তারা এখন বড় মেয়ে আসলে ক্লাস 7-এ পড়ে। তো আসলে তার জন্য সবাই দোয়া করবেন। এখানে আসলে যে আমাদের মসজিদ প্রাঙ্গণে তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আসরের নামাজ শেষে সকলে আসলে একত্রিত হয়েছে। দেখছেন কি পরিমাণে লোক, এত বৃষ্টির ভিতরে দেখা যাচ্ছে, বৃষ্টি বাদল ঝড় তুফান থাকার সত্ত্বেও অনেক লোক আসলে এখানে হাজির হয়েছে। কারণ সে অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, অত্যন্ত ভালো মন মানসিকতার ছেলে ছিল। এই যে আমাদের মসজিদ পাশে মাদ্রাসার যে কাজ চলমান ছিল, সেখানেও কিন্তু তার সহযোগিতা ছিল সে যখন বিদেশে ছিলেন। এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে আমরা মাইয়েতকে সামনে রাখি এখানে দাঁড়াইছি, উনি আমার ভাইরা, আমি ওনার বড় ভাইরা, উনি ছোট ভাইরা। বিয়ের শাদী সব আমার শ্বশুর নেই, আমার বিয়ের আগে উনি মারা গেছেন। এদের সবার দায়িত্ব আমার উপর ছিল। আল্লাহ পাক দেখছেন, পিছনে দিয়ে আমি দেখছি। এই পর্যন্ত আমার ভাইয়ের সাথে আমার সাথে ভালো সম্পর্ক হয়েছিল। আপনারা দেখছেন, যদি এলাকাতে চলাফেরা করতে অনেক সময় দেখা যায় যে তার মেজাজ গরম ছিল। যদি আপনাদের সাথে কোনো রকম কোনো বেয়াদবি করিয়ে থাকে, আল্লাহ রাস্তা মাফ করবেন। দ্বিতীয় নম্বর, আর কোনো ছেলে নেই, 3টি মেয়ে। বড় মেয়েটি ক্লাস 7-এ পড়ে, 12 বছর চলে। দ্বিতীয় এবং তৃতীয় মেয়েটিও এরা 7-8 বছর 6 বছর এরকম হয়ে গেছে। আপনাদের কাছে আবেদন, নিবেদন, বিনোদন যাই কিছু বলে, সকল কিছু, যেহেতু এখানে নিকটতম আত্মীয় আছেন, দূরের আত্মীয় আছেন, সমাজবাসী আছেন, এলাকার মান্যগণ্য লোক আছে, আল্লাহ রাসূলের দিন ছিলেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারা, সূরা নিসা, সূরা দোহা, আর একবারে আমরা যে নামাজে পড়ি, সব সময় পড়ি সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে ইয়তীমের কথা আল্লাহ পাক বলছেন। ইয়তীমের সাথে ভালো আচরণ করার জন্য যেন রূপরতা, তারপরে কঠোর আচরণ যেন না করা হয়, এটা পাক আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন। তারপরে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ইয়তীম এবং মিসকিনদেরকে যারা খাবার দেয় না এবং কি খাবার দানে উৎসাহিত করে না, তারা আল্লাহর দ্বীনকে, ইসলামকে, আখিরাতকে অবিশ্বাস করে। কারা অবিশ্বাস করে? যারা ইয়তীম এবং মিসকিনদেরকে দেয় না, খাবার দেয় এবং খাবার দানে উৎসাহিত করে না। নিজে না খাওয়াইতে পারেন, নিজে না দিতে পারেন, নিজে দান সদকা না করতে পারেন এতিমকে, কিন্তু আপনি উৎসাহিত করেন। একজনকে বলেন তার 3টি মেয়ে, ছেলে নাই। ছেলে যদি থাকতো, আজকে আপনাদের কাছে আবেদন নিবেদন কিছু করার কিছু থাকতো না। যেহেতু মেয়েরা, এরা নাবালক, এরা একবারে এতিম, ইসলামের পরিভাষা এরা এতিম। এই এতিমদের প্রতি আপনাদের দয়া, আপনাদের মায়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ রাসূল এতিম ছিলেন, এতিমের প্রতি ভালোবাসার জন্য এতিমের মাথায় যে হাত দিবে, আল্লাহ রাসূল বলছেন সে আমার মাথায় হাত দিবে। এতিমের মাথায় যে হাত বুলাইলে সে আমার মাথায় হাত দিবে। এতিমের সাথে যে ভালো ব্যবহার করলো, আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবে। এতিমের ধন সম্পদ মাল যে সুন্দরভাবে বুঝাই দিবে না, সে যেন মনে হয় যে সে যদি বক্ষণ করে কিছু, সে আগুন বক্ষণ করে না দিতে পারে। তাও দেবেন। এই আজকে আপনাদের কাছে আবেদন, যেহেতু সে এই এলাকাতে বসবাস করছেন, চলাফেরা করছেন, আর একজন বড় ভাই আছে, ছোট ভাই আছে, আর আপনারা সমাজবাসী আছেন, নিকটতম আত্মীয়, দূরের আত্মীয় আছেন, আপনাদের কাছে আবারও আমি আবেদন করি, যেইভাবে হোক আপনারা দান করেন, সদকা করেন। এই 3 মেয়েদেরকে দিকে 1 নম্বরে আপনারা লক্ষ্য রাখবেন। আমরাও ইনশাআল্লাহ এর নানার বাড়ির পক্ষ থেকে আমরা কথা দিলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহর ঘর সাক্ষী, আপনারাও সাক্ষী, আমরাও ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে মাঝে রাখলে সার্বক্ষণিক আমরা তাদেরকে চেষ্টা করুন, এমনকি তাদের দেখার জন্য, তাদের খরচ গ্রহণ করার জন্য। আপনারাও আজকে এই ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ। যার যতটুকু আছে, আপনারা দেখবেন তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব বলবো, তারপরে ছোট ভাই বলবো, আমাদের মাওলানা আব্দুল জাহিদ সাহেব উনি 2টা কথা বলবেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।
بالله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تعالى